লিখেছি ও সব গোপনে টুকরো স্মৃতি মনের কোণে, হেঁটেছি যতবার তোমাকে হারিয়েছে না কথা রেখে, অন্তহীন তোমাকে দাও বলে দাও কোন ঠিকানা, লিখব চিঠি। সরি। তো হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। বিষয়টা হচ্ছে এরকমই যে ছোটবেলা থেকে এটা আমি শুনে এসেছি, ঠিক আছে, যে কখনো আমি এইভাবে বসেছিলাম, কখনো এইভাবে, মানে খাওয়ার আগে কিংবা খাওয়ার পরে ধরো কারোর সাথে একসাথে উঠবো, সে বলছে, মানে আমার বোন বা বাবা বা মা বা কোথাও খেতে গেছি, এইভাবে করে গালে হাত দিয়ে বসে আছি। তো তখন বড়রা, বাড়ির বড়রা বলতো খেতে বসে এরকম বা এরকম ভাবে মানে খেতে নেই বা খেতে বসে এরকমটা করতে নেই, তাহলে নাকি দারিদ্রতা দেখা দেয়। জানি না এটা কতটা সত্যি, কারণ বড়রা বলেছে সেটাই মেনটেন করে চলার চেষ্টা করি, ঠিক ভুলের বিচারে যাইনি। তো টুকলি এইভাবে বসেছিলিস, তাই তোকে বলবো যে এইভাবে না বসে থাকাটাই ভালো, ঠিক আছে। আচ্ছা, চলে আসি ব্লগের মধ্যে। ব্লগে গরুকে দিচ্ছিল সবজির খোসা, তারপরে ডগিদের দিচ্ছে বিস্কুট। যাক, এই কাজটা কিন্তু খুব ভালো করছে। আবার রুটি দিয়ে বলছে যে আমি বাসি রুটি দিই না, আমি বাসি রুটি দিই না, আমি টাটকা দিই। বাপরে বাপ, একদিন রুটি দিয়ে এত গল্প? আমরা 12 মাস দিই। যদি আমাদের একটু উচ্ছিষ্ট খাবার ওদের যদি দেয়া যায় বা ওদের ভাগের যদি একটু রান্না করে দেয়া যায়, তাতে মন্দ কি? তাতে মন্দ কি না? যেটা দেখো, আমি যখন প্রশংসা করব খুট খুটকে প্রশংসা করব, আর যখন ভুলটা ধরবো সেটাও খুট খুটকে ধরবো। তো যেটা আমার ভালো লেগেছে সেটা, একদিন খাবার দিয়ে অত বলার কোনো প্রয়োজন নেই যে আমি মানে টাটকা জিনিস দিই। 12 মাস দিতে হবে, মানে বাবু 12 মাস দিতে হবে, তাহলে গিয়ে এই সব কথাগুলো দাঁড়াবে, ঠিক আছে। খাবার দেওয়াটাই কথা, টাটকা দিলে তো খুব মানে ক্যা বাত, ঠিক আছে। মিঠুন চক্রবর্তীর মতন সব বলে না, সব শোতে গিয়ে ক্যা বাত। তো যাই হোক, সেটা আচ্ছা। আর একটা গুড নিউজ তোমাদের দিয়ে দিই, সেটা হচ্ছে টুকলির যা ফার্স্ট পেমেন্ট পেয়ে গেছে খুব অল্প দিনের মধ্যে, ঠিক আছে। মাত্র 6 মাস কাজ করে মানে ফার্স্ট পেমেন্ট পেয়ে গেছে। যাই হোক, চ্যানেলটা অনেক দিন আগেই খোলা ছিল, এবার ভিডিও আপলোড করেনি। আর সাকসেসটা আরো একটু আগেই পেত যদি কিনা আমরা জানতাম টুকলির যাকে টুকলির ভিডিওতে সেইভাবে দেখা যায়নি, একদম দেখা যায়নি তা না। আর তার যে চ্যানেল আছে সেটাও কিন্তু আমি জানতাম না। আমাকে এসএস দিদি একদিন বললেন যে টুকলির জায়ের চ্যানেল আছে। আমি তো কিছুতেই খুঁজে পাচ্ছি না, আমি নাম টাম না ধাম চ্যানেলের নাম কিছু জানি না। আমি বলছি লিঙ্ক শেয়ার করো, তো আমাকে লিঙ্ক শেয়ার করলো। তারপরে গিয়ে দেখলাম তো ব্লগগুলো বেশ ভালোই করছে, যত দিন যাচ্ছে ইমপ্রুভমেন্ট আসছে ব্লগিংয়ে, ভালো লাগছে দেখতে। আসলে ভালো লাগছে বলেই সাকসেস পাচ্ছে। টুকলির যা বলে সাকসেস, সেটা তো একটা আছে, একটা পরিচিতির ব্যাপার থেকে কিন্তু মানুষ দেখতে যায়, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, ঠিক আছে। সেরকম যদি ব্লগের ভেতরে মাল মশলা কিছু না থাকে, তাহলে একদিন দেখবে, 2 দিন দেখবে, 3 দিনের দিন ভালো লাগবে না। কিছু কিছু ভিউয়ার্সরা দেখবে যে যারা টুকলিকে ভালোবেসে দেখে, তারা কিন্তু দেখবে যে যা কি করছে, যার ওখান থেকে কি ভুলগুলো ধরে আনা যায় তারা দেখবে। কিন্তু যারা ভালোবেসে দেখবে তাদের ব্লগের মধ্যে কিছু ইন্টারেস্টিং লাগবে বলেই তারা দেখবে। আচ্ছা, এবার টুকলি ব্রোকলি রান্নাটা দেখালো, তারপর থেকেই একটা কমেন্টস এসছে যে এটা কপি হয়ে যাবে। তো যাই হোক, টুকলির ঘরেও ব্রোকলি ঢুকে গেল। ও মা গো, কপি কাট!
এবার যেটা বলছিলাম আর কি, না ব্রোকলি রান্নাটা কিন্তু ওর আমি আগেও দেখেছি ওর ব্লগে, সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই। এবার বলি, ব্রোকলি, লেটুস পাতা এগুলো আমরা ছোট্টবেলা থেকে জানি। আমার মাসি টাসিরা বাইরে যেত, বিদেশে যেত, আমাদের পরিবারের অনেকেই বিদেশে চাকরির সূত্রে গেছে, কেউ ঘুরতে গেছে। তো তাদের মুখ থেকে আগে ছোটবেলা থেকে আমি অনেক কিছুই জানি। আমরা হয়তো একদমই নিম্ন মধ্যবিত্ত হতে পারি, কিন্তু হাইফাই খাওয়া দাওয়া এগুলো আমরা জানি, ছোটবেলা থেকেই জানি। তো তাদের মুখ থেকে আমি লেটুস পাতা এই সেই সব শুনেছি, ব্রোকলি তারা খেত, দেখেছি। এবার আমাদের নিউ ব্যারাকপুর স্টেশনের ওখানে যারা বাসিন্দা তারা জানবে যে আমাদের ছোটবেলায় মানে দেখার কারণটা কি। সেইখানে মানে এক দুজন ভদ্রলোক মানে ভোরে ভোরে সমস্ত বিদেশি সবজি, বেল পেপার, রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার, মানে সমস্ত আর কি বিক্রি করে। তো সেই জন্য আমি জানি, ঠিক আছে। কিন্তু আমার মা একদিন ব্রোকলি রান্না করেছিল, বাট ভালো হয়নি, ঠিক আছে। ব্রোকলি হেলদি খাবার, মাসিও রান্না করেছিল, খেয়েছি, ওদের ভালো লাগে, যার ভালো লাগে ভালো লাগে। তো সেই জন্য আমার ভালো লাগেনি বলে আমি বাড়িতেও কখনো এনে রান্না করার চেষ্টা করিনি। খাওয়া ভালো, কিন্তু টুকলি কি বললো, টুকলি খাওয়াটা শিখেছে 2011-12 বোধহয় বললো। আচ্ছা 12তে শিখেছে। তারপরে টুকলির শ্বশুর বাড়িতে নতুন কিন্তু ব্রোকলি নিয়ে ঢুকেছে, এটা মাথায় রাখতে হবে। টুকলির কাছ থেকে ব্রোকলি খাওয়াটা সবাই শিখেছে, মানে শ্বশুর বাড়িতে প্রথম এনেছে, ঢুকিয়েছে, তার মানে ইয়ে করেছে, টুকলি প্রথম শ্বশুরবাড়িতে নিয়েছে। এবং বামনও বললো আমি তো জানতাম না, আমি তো তোমার কাছ থেকেই খাওয়াটা শিখেছি। বামন তো অনেক কিছুই জানতো না, যাই হোক সেটা বড় কথা না। আমার হাজবেন্ড আমার কাছ থেকে অনেক কিছু শিখেছে। হ্যাঁ, তো আমরা ছোটবেলা থেকে অনেক কিছুই খেয়ে এসছি, পিৎজা বার্গার বলো, এগুলো ছোটবেলা থেকে আমরা খেয়েছি। এবার আমার হাজবেন্ড কিন্তু বিয়ের পর থেকেই অনেক কিছু খাবার দাবার শিখেছে, সেটা বড় কথা না। যেই যে মানে কমেন্ট বক্সে বললো এটা কপি হয়ে যাবে, তাই জন্য টুকলি এই কথাটা বললো। যাই হোক, টুকলি যা কিন্তু ফার্স্ট পেমেন্ট পেয়ে গেল, চাকরি প্লাস ফার্স্ট পেমেন্ট। ইয়েস বেবি ইয়েস, জ্বালান জ্বালান, বহুত জ্বালান, ঘুট ঘুট কে জ্বালান, ঘুট ঘুট কে। এই যে সে আজকে ভিডিও দিচ্ছে, ভিডিও করছে, রাস্তা দিয়ে দেখো যারা ব্লগিং করে অনেক কিছু লজ্জা ঠজ্জা ভেঙে আজকে তারা ব্লগিং করে। হ্যাঁ, তো ব্লগিং করছে, সে ব্লগটা এডিট করছে, সে ছাড়ছে, থাম্বনেল তৈরি করছে, প্রচুর খাটনি এর পিছনে। যারা ব্লগ করে তারা জানে, এবং আমি করেছি বলে আমি নিজেও জানি, কন্ট্রোভার্সিতে কিন্তু অতটা খাটনি নেই, এটা একেবারে সত্যি কথা। তো যাই হোক, সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে আজকে কিন্তু টুকলি বলছে, টুকলিকে নাকি একজন কমেন্টস করেছে গতকাল, তো এসএস দিদি বলল, গিয়ে দেখলাম, তো তার উদ্দেশ্যেও বলবো। তো সে বলছে যে টুকলিকে নাকি আমরা ভাঙিয়ে খাচ্ছি। তখন টুকলি বলছে তারা আমাকে যারা ভাঙিয়ে খাচ্ছে তারা সহকর্মী। বাবা কি সহৃদয় ব্যক্তি, উলি মা গো বাবা, তাই তোকে ভাঙিয়ে খাচ্ছে। আজকে যদি আমাদের কন্টেন্ট পাবলিক ভালো না বাসতো, আমাদের কন্টেন্ট যদি না দেখতো, আমাদের যদি সাপোর্ট না করতো, তাহলে হতো সাকসেস আজকে আসতো, তোর যায় আসতো না আমাদের আসতো, মানে আমার আসতো। আমি আমার কথাটাই বলছি। তাহলে এবার বলছে যে টুকলির পালিয়ে আসা, বাচ্চা ফেলে আসা, স্বামী ছেড়ে আসা, সেটা হচ্ছে তার ব্যক্তিগত ব্যাপার। ইয়েস বেবি ইয়েস, ব্যক্তিগত ব্যাপার। তখন বলছে সেটা নিয়ে চর্চা করার অধিকার নেই। তাই যখন স্বামী স্ত্রীর ঝগড়া হবে বন্ধ ঘরে, সেই বিষয় কারুর কোনো বলার অধিকার থাকে না, ঠিক আছে। বা শাশুড়ির সাথে যদি কোনো বৌমার ঝগড়া হয়, সেই ঝগড়া যদি দেয়ালের বাইরে গিয়ে না পৌঁছায়, তখন কিন্তু কেউ বলতে যায় না। কিন্তু একটা শাশুড়ি বউয়ের বা স্বামী স্ত্রীর ঝগড়া যখন দেয়ালের বাইরে চলে যায়, মানে বাইরে, সেই সময় কিন্তু প্রতিবেশীরা গুজুর গুজুর করে। তখন কিন্তু আমরা তাদের বলতে পারি না যে আমাদের নিয়ে কথা বলাটা বন্ধ করো, প্লিজ কথা বলো না, এটা আমরা বলতে পারি না, কারণ আমরা তাদের বলার সুযোগ করে দিয়েছি আজকে, তাই জন্যই তারা বলছে, ঠিক আছে। এবার ধরো আমাদের আশেপাশে আমরা দেখি যে কোনো বাড়িতে ঝামেলা হচ্ছে, শাশুড়ি বৌমার হতে পারে, স্বামী স্ত্রীর হতে পারে, মা ছেলের হতে পারে। সেই ঝগড়াটা নিয়ে যদি আমরা চর্চা করি, তাহলে কিন্তু সে এসে বারণ করতে পারবে না, কারণ সে ঝগড়াটা বাইরে এনেছে।
তার ঘরের ভেতরে হতে 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 বিশাল আকার হয়ে গেছে, সে বাইরে এনেছে বলে বলছি। সেরকম সোশ্যাল মিডিয়াটাও সেরকম, যতক্ষণ কিনা তুমি অফ ক্যামেরায় যা কিছু করছো সেটা নিয়ে বলার অধিকার নেই কারণ, কিন্তু অন ক্যামেরায় যখন কোনো কিছুকে দেখানো হচ্ছে এবং সেইটাকে পাবলিক করা হচ্ছে, তো সেটা বলার অধিকার সবার আছে। সেই ভিউয়ার্সের উদ্দেশ্যে বলছি, বলার অধিকার সবার আছে, তাই নয় কি? আজকে আমিও তো বলতে পারি, আমাকে হাতি বলে, জলস্থি বলে, এই বলে, আমিও তো বলতে পারি। আমি কি কারোর বাপেরটা খেয়ে খাচ্ছি? আমি তো আমার স্বামীরটা খাচ্ছি, এটা তো আমিও বলতে পারি। কিন্তু না, আমি তো মোটা, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। আমি তো সত্যি মোটা, আমি তো সত্যি হাতির মতনই আমার দেহ। তাহলে তাহলে তার যদি আমাকে হাতি লাগে, জলহস্তি লাগে, সেটাতে তো আমার মাইন্ড করার কিছু নেই। আজকে আমি ভিডিও দিচ্ছি বলে সে ভিডিও দেখছে, দেখে তার হাতি মনে হয়েছে। আজকে যদি আমি না দিতাম তাহলে তো কারোর এখানে কিছু বলার ছিল না, তাই নয় কি? ব্রোকলি খুব ফোকাস মারছে গো। সত্যি মানে যার সাকসেস, আজকে যে টুকলির কি হচ্ছে সত্যি। গতকাল মানে যাই ভিডিওটা দেখলাম, আজকে হচ্ছে তোমাদের বুধবার, এই ভিডিওটা বৃহস্পতিবারে পোস্ট হবে। টুকলির যে ভেতরটা কি হচ্ছে সেটা, এই চাকরিতে যাবি না? অফিস তোকে ডাকছে, আয় 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 টুকলি, আয় আয় আয়, অফিস তোকে ডাকছে রে, অফিস তোকে ডাকছে রে। দুষ্টু। তো যাই হোক, বামনটা আবার বলছে ইটিং সত্যি, আমি ফুলকপি এমনি এমনি খেয়ে নি, তুই কাঁচা কাঁচা দিলেও খেয়ে নি, সেটা সবাই জানে। যাই হোক, টুকলিদের ওখানে বলে তাল বেগুন পাওয়া যায়, ওরকম বড় বড় সাইজ লাউয়ের মতন বেগুন, ওগুলো কিন্তু আমরা ওই মেলা ফেলা, পুষ্প মেলা ঠেলাতেই দেখি। আমাদের এখানে কিন্তু মানে পাওয়া যায় না ওরকম বেগুন। আমিও খোঁজ করেছিলাম যে একদিন টুকলি তাল বেগুন বলে একদিন তাল বেগুন খাবো, কিন্তু পাইনি। সত্যি কথা বলতে টুকলির কাছ থেকে আমি অনেক কিছু কিন্তু দেখে মানে গ্রহণ করেছি। এমন নয় যে সবকিছুই খারাপ, কিছু কিছু তো ভালো আছে, যেমন হাওয়াং দিস্তায় আদা থেতো করা। আমার বোন কবে হাওয়াং দিস্তা কিনেছে, হ্যাঁ, যখন হস্টেলে থাকতো, সেই তারপরে পড়াশোনার পরে মায়ের কাছে হাওয়াং দিস্তা চলে গেছে, মানে মায়ের সংসারে ঢুকে গেছে, তখন আমি হাওয়াং দিস্তা কিনবো বলে ভাবিনি। কিন্তু টুকলির ব্লগ দেখে এত আদা থেতো করতে দেখেছি, চায়ের মধ্যে দিতে দেখেছি, ওই চা খাওয়ার জন্য আমি হাওয়াং দিস্তা কিনে নিয়ে চলে এসেছি, অনেক কিছু থেতো করার জন্য। বললাম এটা তো সত্যি মানে লাভ আছে, তাহলে হাওয়াং দিস্তা কিনে নিই। তো সেটাই, অনেক কিছুই দেখেছি, সেটা আমি স্বীকার করি, হ্যাঁ। কিন্তু টুকলিকে ভাঙিয়ে খাচ্ছে, বাপরে বাপ। টুকলি তো শুনি টুকলিকে নাকি সবাই মানে ভিউয়ার্সরা ধ্যান জ্ঞান স্মরণ করে। আসলে টুকলির যারা ভিউয়ার্সরা বলে যে দিদি ব্লগটা শেষ হয়ে গেল, আর একটু বড় হলে ভালো হতো, তারাই বলে এই বামুনের ছুটি, বামুনটা সারাদিন বাড়িতে বসে থাকে, কেমন জানি না। এ বামুন, তুই গল্প করতে যেতে পারিস না, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে পারিস না, সারাদিন মানে মগাদের মতন বসে থাকিস কেন বাড়িতে? আবার মটরশুঁটি ছুলিস, হ্যাঁ, মেয়ে ছেলেদের কাজ করিস, হ্যাঁ। তো বলছি জামা কাপড়টাও কাচবি, জামা কাপড়টা টুকলির কাচতে কষ্ট হয়, কেচে দিবি, বুঝেছিস? তো যাই হোক, বাইরে একদম বড় লোকদের মতন চা খাচ্ছে, একটা টি টেবিল কিনে নিবি বাইরে, ওটাতে রাখবি, ও পুরো দার্জিলিং ফিল আসবে, হ্যাঁ। পাশে দিদির হচ্ছে বাগান, ও বিনস হচ্ছে, এই হচ্ছে, টুকলির মানে চওড়া হাসি হয়ে গেছে, মানে এত কিছু পাবে আর কি। তো যাই হোক, মটরশুঁটির কচুরি ফোলাতে পারিনি গো, রেসিপিটা একটু অন্যভাবে দেখালো, নিরামিষ রেসিপি, অবশ্যই দেখলাম, শিখলাম। তো মটরশুঁটির কচুরি ফোলাতে পারে নাই আমাদের মতন, বুঝছো? সেই জন্য বলছে আমার ফোলা ফোলা মটরশুঁটি ভালো লাগে না, আমার পুর বেরোয় না, তুমি একটু তেল দিয়ে বেলো তো বাবু, তুমি তো আটা দিয়ে বেলো, ওই যে আটা দিয়ে যে বেলো, আটা বা ময়দা দিয়ে যে বেলো, আটা দিয়ে বেললে তো ওটাতে কড়াইতে তেলটা কালা কালা হয়ে যায় তলারটা, যাই হোক ওটা ছেঁকে ফেলা যায়, হ্যাঁ। তুমি তেল দিয়ে বেলবা, তারপর দেখবা তো ফাটে কিনা। তেল দিয়ে যারা বেলে তাদের একটা কায়দা আছে, তেল দিয়ে বেলাটা খুব ডিফিকাল্ট, আটা দিয়ে মানে বেললে অতটা ইয়ে হয় না, ফাটবে না। আবার বলছে ঠাসা ঠাসা, আমার মটরশুঁটির কচুরি পছন্দ, হ্যাঁ, টেস্ট ওয়াইজ যার যেরকম পছন্দ হয়। ওরে বাবা, বাবারে খেতে দিছে মিষ্টি। আচ্ছা বলছি, তুই তো আগে নিয়ম নতুন চালু করেছিলি যে আমাদের এত পর্যন্ত নিরামিষ খাওয়া দাওয়া হয়, তাহলে 25শে ডিসেম্বর নিরামিষ খেলি না?
এই নিরামিষ খেলি, আমিষ খেলি না, যাকে ভালো ভালো বাবার কথা স্মরণে রেখে নিরামিষ খাচ্ছিস ভালো। বলছে কোথায় ঘুরতে যাবি বলছিলি 25শে ডিসেম্বর, বলছিলি আমি বাড়িতে থাকবো না, কই গেলি না তো? হ্যাঁ আমি তো দেখার জন্য বসে আছি কোথায় যাবে হ্যাপিডো চেপে, কই কোথাও গেলি না। তো যাই হোক বাবাকে খেতে দিয়েছে, বড় লোকের মতন খাবার দাবার নিয়ে বসেছে, ফল রুটি তরকারি, না ভালো ভালো। তো টুকলি আবার বলে দিচ্ছে আমি কিন্তু একটা রুটি খাই, এদিকে একটা রুটি খায়, এদিকে লুচি সাটালো কটা তোমরা দেখছো তো, কচুরি কচুরি 3খানা কচুরি মেরে দিল, এদিকে নাকি রাত্রে একটা রুটি খায়। কেন 2টা কচুরি মারতিস, একটা কচুরি মারতিস তাহলে বুঝতাম, ভালো জিনিস তো ভালোই সাটিয়ে দাও। হ্যাঁ মানে কি বলবো, সত্যি তোকে যত বলবো তত কম। তা বলছি তোর ফিলিংস একটু শেয়ার করিস, যা পেমেন্টটা পেলো ফিলিংসটা কি গুড না ব্যাড, সেই ফিলিংসটা অবশ্যই শেয়ার করিস, ঠিক আছে? আর সবই বাবার কৃপা, বাবার ইচ্ছা গো, চাকরিটা যে ডাকছেন এটাও বাবার ইচ্ছা, বাবাই মানে বলছে না 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 টুকলিকে ডাকা যাবে না। আর হ্যাঁ রে, তুই এত মিথ্যা কথা কি করে বলিস? তুই বললি যে কালী পুজোর সময় একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলিস যে ওই যে যেই ভদ্রমহিলা মারা গেছে, হ্যাঁ তো যেই মানে দেখেছো ওই যে সাধু বাবা টাইপের, ওটা হচ্ছে ওম। ওনাদের আসল হচ্ছে ক্যাম্প হচ্ছে রাজস্থানে মাউন্ট আবুতে, আমরা গেছি মাউন্ট আবুতে দেখেছি। এবং আমি একটা সময় রোগা হব বলে আমি রাজযোগ বুঝিনি, আমি ভেবেছি ওইটা হচ্ছে ব্যায়াম, ওই যে কি বলে মানে ব্যায়াম ভেবে গেছিলাম। তখন বলছে কোর্স ফ্রি অফ কোর্স, তা আমি বলছি ঠিক আছে তাহলে ভর্তি হয়ে যাই। ও মা ওখানে দেখে ওম ওম সাধু বাবা, ঠিক আছে, পরজন্ম ইহ জন্ম এইসব বোঝাতে শুরু করে দিয়েছে। হ্যাঁ তারপরে কলিযুগ, এই যুগ সেই যুগ, মধ্যযুগ, হ্যাঁ আদি যুগ, এইসব মানে উনি বোঝাচ্ছে। তো তখন ওই বাবার কাছে ওম, হ্যাঁ ওম ওম সাদা এরকম এরকম, ওই ওম চ্যানেলও আছে দেখবে তোমরা। তো ওরকম মানে ইয়ে, এবার ওদের তো থাকে ক্যাম্প থাকে, ঠিক আছে। এই যে ডিসেম্বর মাসে, ডিসেম্বর কি জানুয়ারি 1 ওরা যারা এখানে মানে আমাদের এখানকার বেস্ট স্টুডেন্ট ওখানকার, হ্যাঁ এবং নিজস্ব কিছু পয়সা খরচা করতে হয়, তো সেখানে হচ্ছে ওখানে যায় মাউন্ট আবুতে। আর এখানে তোমাদের হচ্ছে ওই যে মানে যে ভদ্রমহিলা শেখায়, হ্যাঁ সব তো ওই যে কামদেব বাবা ঠাবা মানে বুঝতেই পারছো, তাদের আর কি সংস্থার সব মানে এরকম থাকে না ট্রেনার, তো উনি এরকম আর কি ট্রেনার টাইপেরই বলতে পারো। তো সব সাদা ড্রেস পরে আমাদের এখানে একটা স্কুল আছে, তো সেখানটায় তোমাদের হচ্ছে ভেতরে ইয়ে হয়, এক্সিবিশন হয়, তারপরে রাস্তা একদিনকার হাটে ওরা, ঠিক আছে। তো ওই ওনার কাছে উনি ওই ভদ্রমহিলা দীক্ষিতা ছিলেন, যাই হোক উনি পৃথিবীতে নেই, কিন্তু ওর তোর বান্ধবী, তোর থেকে কত ছোট লাগে দেখতে তোর বান্ধবী। আর টুকলির খুব গর্ব, টুকলি নিজেই বলছে আমার 50-এর ঊর্ধ্বে বয়স, মধ্যবয়স্কা মহিলা, আমাকে যে এত লোকে শয়নে স্বপনে ভাবছে, এটাই নাকি গর্ব। বা